একজন স্মার্ট গৃহিণী একটা সাধারণ খাবারকেও অসাধারণ করে তোলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা হচ্ছে হাজব্যান্ড আম এনেছিল। এই আমটা হচ্ছে আম্রপালি। এর আগে এনেছিল হিমসাগর, বাট আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং এই মজার আম হচ্ছে এই আম্রপালিটা। যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্নায় চলে এসেছি। এখানে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করব, তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তো এখন হচ্ছে দিয়ে দিয়েছি, ধুয়ে আর কি কেটে নিয়েছি। ঢেঁড়স তো কাটার পরে ধোয়া যায় না। তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে হাফ চা চামচ থেকে একটু কম আমি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে তো এখন ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি প্রথম পর্যায়ে কোনো কোনো ঢাকনা অ্যাড করব না, আমি এভাবেই ঢেঁড়সটা ভেজে নিব প্রথম দিকে। তো আমি সামান্য একটু পানি দিয়েছি, ঢেঁড়স সিদ্ধ হচ্ছে না, ঢেঁড়স তো আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সামান্য পরিমাণে দিয়েছি। আর এখন হচ্ছে আমি মুরগি ধুয়ে নিচ্ছি। আসলে আমার মেয়ে বলছে ও মুরগি খাবে, ওর হচ্ছে মুরগি অনেক পছন্দ। আসলে বাচ্চারা মনে হয় মুরগিই বেশি পছন্দ করে, আমি অনেক বাচ্চাই দেখেছি মুরগি বেশি পছন্দ করে। আমাকে বলছিল যে তুমি গরুর মাংস রান্না করো, মাছ রান্না করো, মুরগি রান্না করো না কেন? তো তাই আজকে মুরগি রান্না করছি। এখানে হচ্ছে মুরগিগুলোকে ধুয়ে আমি হলুদ, মরিচ, লবণ আর একটু লেবুর রসও দিয়েছিলাম, দিয়ে এখন হচ্ছে মেখে নিচ্ছি। আর এদিকে আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি আর কি চুলার আঁচটা একটু বাড়িয়ে এখন হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে ঢেঁড়সটা তুলে নিব। আর এখন হচ্ছে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি ডাল রান্না করছি, ডালে বাগার দিব। তো আমার ডালটা সিদ্ধ করে আমি হচ্ছে ঘুটিয়ে নিয়েছি, এখন বাগার দিব। এখানে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম বাগারের মধ্যে, আমি সবসময় দেই। আর শুকনো মরিচ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটা ডিম আমি সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম বাগারের মধ্যে। এভাবে একটা ডিম আর কি এরকম ছোট ছোট টুকরো করে বাগার দিলে ডালের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। একটা সাধারণ খাবারকে অসাধারণ করে রান্না করা যায়। ডাল তো আসলে একটা সাধারণ খাবার, বা ডালটাকে অনেকভাবে অসাধারণ করে রান্না করা যায়। তো যাই হোক, আমি বাগারটা দেওয়ার পরে ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ডালের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এগুলো দেশি মুরগি, আমি হালকা করে আর কি ভেজে নিব। তো আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি রান্নায় চলে এসেছি। এইখানে হচ্ছে আমি এখন মুরগিটা রান্না করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়েছি আমি পরিমাণ মতো দিয়েছি, আর 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আজকের আমি পরিমাণটা বললাম না, সবাই তো রান্না করতে পারেন, তো আজকের বললাম না। আর এখানে হচ্ছে গুঁড়া মশলাগুলো আমি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই যে আমি মুরগিগুলো দিয়ে দিলাম, মুরগিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মুরগি আমি প্রেসার কুকারে কখনো রান্না করি না, তো এখন মুরগিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর কি। তো এখন হচ্ছে সামান্য গরম পানি অ্যাড করে করে আমি মুরগিটা আরও কষিয়ে নেব। গরম পানি অ্যাড করলে মুরগির কালার এবং টেস্ট ভালো থাকে তাই। তো এখন এই যে মুরগিটাকে একটু পানি অ্যাড করে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পর আমি ঝোল অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর একটু লবণ লাগছিল সেটাও আমি দিয়ে দিলাম। আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো আমার মুরগি রান্নাটাও কমপ্লিট। আর এখানে হচ্ছে আমি রুমটাকে একটু ঝেড়ে নিচ্ছি। এমনিতে তো আমি একদিন একটা রুম ক্লিন করি ভালো করে, আজকে এমনিতে একটু জাস্ট ঝেড়ে নিচ্ছি ডাস্টার দিয়ে। আর আমার ড্রয়িং রুমটাও জানালা ওই পাশে থাকাতে এই পাশ থেকে ভিডিও করাতে একটু অন্ধকার অন্ধকার এসেছে। হ্যাঁ, সবই করতেছি।
আর এই যে হচ্ছে আমরা হচ্ছে একটু গোসলের পর হচ্ছে বারান্দায় এসে একটু ঢং করছি। আসলে এত ব্যস্ততার মধ্যে আমাদের ঢং জানা আমি আর আমার মেয়ে একটু বারান্দায় দাঁড়িয়ে আছি আর কি। তো তখন একটু শ্যুট করছিলাম, ঢং করছিলাম। তো যাই হোক, ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।